আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 9 এবং 10 পৃষ্ঠা থেকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কিভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে হয় তা দেখিয়ে দিব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে ইনশাআল্লাহ। 6674কে 214 দ্বারা ভাগ করি। এখানে বাহ্য 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং বাচক 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা কীভাবে ভাগ করে তা আমরা এখন দেখব। এখন যেহেতু বাচক 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা এই ভাজ্য থেকে 3টা সংখ্যা নিব। তাহলে 3টা যদি সংখ্যা নিই তাহলে বাম দিক থেকে 3 ঘর নিব, যেহেতু ভাগ অঙ্ক শুরু হয় বাম দিক থেকে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে আমাদের এই পর্যন্ত। এখান থেকে 667, এই 667কে আমরা নিব, যেহেতু এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে নিয়ে নিব। যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি এই যে এখানে বাহ্যের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে ছোট হয়, তাহলে আমরা 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিব, অর্থাৎ 4 সংখ্যাকে নিয়ে নিব। যেহেতু এখনও 3 অঙ্কের সংখ্যা এই যে ভাজক থেকে বড়, সেহেতু আমরা এখন ভাগ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে 667 এই যে ভাগ করলে 214 667-র মধ্যে কয়বার যা, তাহলে এখন আমরা 2 বার যদি চিন্তা করি তাহলে 2 দোকানে 4 হবে। তাহলে এখানে আছে 6, আমরা 3 দিয়ে চিন্তা করলে 3 দোকানে 6, তাহলে আমরা 3 দিয়ে করতে পারবো। 3 14 42, তাহলে 642। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে রইল 1, 3 একে 4, 3 দোকানে 6, তাহলে 642। এখন আমরা বিয়োগ করি। 7 থেকে 2 চলে গেলে হলো 5, 6 থেকে 4 চলে গেলে 2, তাহলে আমাদের থাকতেছে কত? 25। এখন একটা অঙ্ক একবার ভাগ করার পর প্রতি ক্ষেত্রে আমরা একটা করে সংখ্যা নামাবো। যেহেতু এখানে সংখ্যা 2টা, তাহলে অবশ্যই আমাদের একটা সংখ্যা উপর থেকে নিচে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি 4কে নিচে নিয়ে আসি, অর্থাৎ 4 ছাড়া এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 4কে আমরা নিচে নামালাম, তাহলে হলো কত? এখন 254। এখন 254 মধ্যে এই 214 কয়বার যা? তাহলে 2 বার যদি দিই তাহলে হবে কত? 400। তাহলে একবার যাবে এবং 2 বার যাবে না। তাহলে আমরা একবার দিই 214, আমরা 214কে 214 একবার দিলাম, এই এখানে 1 লিখলাম। যেহেতু আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলাম, তাহলে প্রথমে কিন্তু আমরা এই যে 7 3 অঙ্কে বিশিষ্ট সংখ্যার এই 7-এর বরাবর উপরে আমরা 3 লিখলাম। তারপরে 3-এর ডানে 1, তারপরে যদি সংখ্যা থাকতো তাহলে 1-এর ডানে আমরা আবার ভাগফল বসাতাম। যেহেতু এখন আমাদের একটা সংখ্যা ছিল, আমরা কি 3-এর ডানে সংখ্যা 1 বসিয়ে দিলাম। তাহলে এখন আমাদের আছে কত? বিয়োগ করলে 214 থেকে 254 থেকে 214 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 4 4 থেকে 4 বিয়োগ করলে 0, আর 5 থেকে 1 গেলে 4, তাহলে 40। তাহলে এখন 40, আর এখানে কোনো সংখ্যা নাই। যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 40 এখান থেকে ভাজক থেকে অনেক ছোট, তাহলে এখানে ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে 40। তাহলে আমাদের ভাগফল হবে 31। সুতরাং ভাগফল 31 ও ভাগশেষ 40। এই হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করার নিয়ম। ভাগ করি 69,738 ভাগ 245, অর্থাৎ এখানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করার পদ্ধতি কিভাবে করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। যেহেতু সংখ্যাটা বাহ্য 5 অঙ্কের এবং বাজক 3 অঙ্কের, এখন আমরা এই ভাগটিকে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী যদি সাজাই তাহলে এভাবে সাজাতে হবে। এখন এই অঙ্কটাকে যদি আমরা করি, দেখা যাচ্ছে যে এখানে আছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানে আছে বাজক 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমরা বাহ্য থেকে 3 অঙ্কে বিশিষ্ট সংখ্যা নেব, 1 2 3, তাহলে এই পর্যন্ত নিব আমরা, যেহেতু আমাদের এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে। তাহলে
3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা এই পর্যন্ত নিলে আস্তে আস্তে 697। এই 697-র মধ্যে 245 কয়বার যা আমরা সেটা দেখব। যেহেতু 245, তাহলে এখন আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 যোগানে 4 আর হলো 45 যোগানে 90, 490। যদি 3 বার দিই 3 যোগানে 6, 3 ইয়াতে আস্তে আস্তে কত 500-র উপরে। তাহলে আমরা 2 বার দিব, তাহলে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে কত 490। এখন এই যে 490 আমরা 2 লিখলাম, 2 দিয়ে গুণ করলাম, ভাগফলে আমরা 2 লিখলাম, তাহলে 1 2 3 এই যে বাম দিক থেকে প্রথমে 3 অঙ্কের বরাবর উপরে আমরা 2 লিখব। এইটা হচ্ছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে গুণ করার নিয়ম। এখানে যতটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব ততটা সংখ্যার বরাবর উপরে, যেহেতু আমরা 3টা সংখ্যা নিয়ে ভাগ করা শুরু করলাম, এই যে 3 অঙ্কের উপরে আমরা ভাগফল বসাবো। এখন আমাদের এই যে বিয়োগ করার ফলে আমরা দেখতেছি, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 697 থেকে 490 বিয়োগ করলে আমরা পাবো 7, 9 থেকে 9 গেলে 0, এখানে 6 থেকে 4 গেলে 2, তাহলে আমরা পাচ্ছি কত 207। এখন আমরা এই যে এই সংখ্যাটাকে গুণ করে ফেললাম, ভাগ করে ফেললাম। এখন কি করব, যেহেতু 207 আছে, যেহেতু আমাদের এখানে 245, এখানে 207 ভাগ যাবে না, আমরা একটা সংখ্যা ভাগ করার পর উপর থেকে একবার ভাগ করার পর উপর থেকে একটা সংখ্যা নিয়ে আসবো। তাহলে আমরা নিয়ে আসবো কত 3, তাহলে আমরা 3 নামাইলাম। 3 নামানোর পরে আমাদের হলো কত 2073। 2073-এর মধ্যে আমাদের এখন 245 কয়বার যা, তাহলে আমরা যদি একবার 2 বার বা 5 বার দিয়ে আমরা দেখব কতবার পর্যন্ত দিলে 2000 এর সমান বা কম হয়, কিন্তু 2000 বেশি হলে আমরা ভাগ দিতে পারবো না। এখন দেখা যাচ্ছে কত, এখানে আছে 245। আর আমরা যদি এটা হিসাব করি যে 8 দিয়ে দিলে 8 দোকানে 16, 9 দিলে 9 দোকানে 18, 9 দিয়ে দিলে 9 দোকানে 18, কিন্তু ওইদিকে আছে কত 4 নং 36, এখানে আমাদের বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 দিয়ে গুণ করলে 8 দোকানে 16 হবে, তাহলে আমাদের এইখানে মিলতেছে 2000-এর মধ্যে মিলতেছে। তাহলে 8 দিয়ে গুণ করলে 5 আর 40 0, হাতে 4, 4 আর 32, আর 4 36, 6, হাতের হলো 3, তাহলে 3 8 দোকানে 16 আর 3 19, তাহলে 1960। 8 দিয়ে গুণ করলে 245-কে 8 দিয়ে গুণ করলে 1960, তাহলে আমরা এখানে আছে কত 2073। এর বেশি দেওয়া যায় না, 9 দিয়ে দিলে আমাদের বেশি হয়ে যায়। তাহলে আমরা যদি 8 বার দিই 1960। এখন আমরা 2073 থেকে 1960 বিয়োগ করি 3, এখন 7 থেকে 6 গেলে 1, এখানে আছে 9, এখানে আছে 0। আমরা যদি এখানে 1 ধরি বা 20 থেকে 2 থেকে 1 নেই, তাহলে 10, 10 থেকে 9 গেলে 1 থাকে, তাহলে এখানে 1-এ মিলে গেল। অর্থাৎ এই যে এখানে কত থাকলো 113। এখন যে আমরা এই যে 8 বার দিলাম, তাহলে আমরা প্রথমে 7-এর বরাবর ভাগফলটাকে দিলাম। এখন আমরা দিলাম কোথায়, এই যে 2-এর পরে, অর্থাৎ আমাদের ভাগাঙ্ক শুরু হয় বাম দিক থেকে। তাহলে 2-এর পরে আমরা 2-এর পরে অর্থাৎ 2-এর ডানে আমরা কি দিব 8 লিখব। ফলাফলটা আমরা 2-এর পরে লিখব। এখন আমরা দেখতেছি 113 আছে। এখন আমাদের যে এখানে 4 অঙ্কের সংখ্যার মধ্যে 5 অঙ্কের সংখ্যার মধ্যে 4 অঙ্কের সংখ্যা ভাগ করা শেষ। এখন আমাদের একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমরা নিচে নিয়ে আসলাম। তাহলে আসলে কত, এই 8-কে আমরা নিচে নিয়ে আসলাম। এখন হচ্ছে 1100, অর্থাৎ 1138। 1138-এর মধ্যে আমাদের 245 কতবার যা আমরা দেখব। যদি আমরা 5 বার দিই, 5 দোকানে 10, বেশি হবে। বেশি হবে কারণ এখানে আছে 4 4 16 আগে 16 আর 1 থাকলে 5 দোকানে 10 একে 11। তাহলে আমরা দিব কবার 4 বার। 4 বার দিলে 4 5 20 0, হাতে 2, 4 4 16 আর 2 18, 8 হাতে রইল 1, 4 দোকানে 8 আর 1-এ 9, 980। তাহলে এই যে 4 লিখলাম 980, 4 দিয়ে
245কে গুণ করলে 980 এবং ফলাফলটাকে আমরা 4টা লিখব কোথায়? এই যে 8-এর পরে, অর্থাৎ আমরা বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাব। বাম দিক থেকে শুরু করে ফলাফল আমরা ডান দিকে যত ঘর যা তত করে নিয়ে যাব। এখন আমরা 8-এর পরে 4 লিখলাম। এখানে আমরা পাইলাম কত? 980। এখন আমরা বিয়োগ করি। 8 থেকে 0 বাদ দিলে 8, এখানে আছে 8, এখানে আছে যদি 3, আমরা যদি এখানে 1 ধরি তাহলে কত? 13, 13 থেকে 8 গেলে 5। তাহলে এই যে এখানে আমরা কত আনলাম? 10। যদি আমরা এখানে 10 ধরি, এখানে 1 ধরলে 13 হচ্ছে, এই 1 যদি আমরা 9-এর সাথে যোগ করি 10, এখানে 10 আছে, এখানে 11 আছে। তাহলে 11 থেকে 10 গেলে 1। আমাদের বাক্সে থাকতেছে 158। আর 158, এখানে আছে 245। তাহলে অবশ্যই 245 বড় এবং 158 ছোট। এখন আমাদের আর কোনো সংখ্যা নেই। না থাকার কারণে এটা হবে কি? আমাদের এখন বাকশেষ, অর্থাৎ আমাদের আর কোনো সংখ্যা নাই। বাচকের চেয়ে ছোট বাহ্য, এখন আমাদের বাক যাবে না। তাহলে বাকশেষ 158। আমাদের ফলাফল হচ্ছে বাকফল 284। তাহলে আমরা এই আন্তর্জাতিক পদ্ধতিতে বাকফল লিখব এই যে বাহ্যের বরাবর উপরে। তাহলে এখন আমাদের বাকফল হবে, সুতরাং বাকফল হবে 284 ও বাকশেষ হবে 158। তাহলে এভাবে আমরা 2 অঙ্ক, 3 অঙ্ক এবং 4 অঙ্ক বিশিষ্ট, 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 2 অঙ্ক, 3 অঙ্ক এবং 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।